জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয় লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। জয়ের পথে এগিয়ে গিয়েছো তো অনেকটা, কি বলবে? আগে থেকে বলেছি জয় নিশ্চিত, এবার সবুজ আবির আমরাই খেলছি, শুধু আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু মানে অল্প কয়েক ঘন্টায়। মাত্র 1.5 মাস আগে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী 20,700 ভোটে আপনি এগিয়ে চলেছেন, জাদুকাঠিটা কি? বিজেপিরা ভুল বুঝিয়েছে হয়তো, সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। দিদি আমাকে আছে, লাস্ট আমাকে দিদি আছে আমাদের। এটাকে মতুয়া ম্যাজিক, মতুয়াদের ম্যাজিক এটা। মতুয়াদের কেন, পুরো যত বাগদার বাসিন্দারা চাইছে, শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে, সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। বাগদা এর আগে কিন্তু মতুয়া কোনো প্রার্থী ছিল না, ঠাকুরবাড়ি কোনো প্রার্থী নেই, প্রথম ঠাকুরবাড়ি প্রার্থী। তো এতদিন পর্যন্ত যে হার ছিল পরপর দুবার, সেটাকে মতুয়ার কারণে কি? সেটা পার্টি ভেবেছে, যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে, সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না। দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের ফলেই আজকে এই ফলাফল। সন্ত্রাস মানে কি সন্ত্রাস? সন্ত্রাস, ভোট লুট, এইসব হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিতছি। প্রথম কাজ কি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আমাদের পরে আমার ছোট্ট একটি মেয়ে, আপনাদের ঘরে মেয়ে আমাকে আশীর্বাদ করেছে এতটুকু কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। আপনি কি বাগদায় থাকবেন? একদম নিশ্চয়ই থাকবো। আমি আগে থেকে বলেছি বাগদার হ্যাঁ যাক 13 তারিখ যাক, এত ঝুট ঝামেলা সব আস্তে আস্তে হয়ে যাবে। সব থেকে কম বয়সের মানে বিধায়ক, কি বলবো এটা মানে মেন কথা হচ্ছে বিধায়ক 25 বছর, এটা না, কথা হচ্ছে আমি কতটুকু কাজ করতে পারি মানুষের জন্য, কতটুকু ওনাদের পাশে দাঁড়াতে পারি, এত কম বয়সে হয়ে ওনাদের ঘরের মেয়ে হয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে বড় কথা। কিছুদিন আগেই আপনি রাজনীতির মঞ্চের আগেই আপনি ধর্ণা মঞ্চে ছিলেন, অনশন করছিলেন পারিবারিক বিষয় নিয়ে, তারপরে হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে এই জার্নিটা ছেড়ে দিন। এটা তো অনশনটা ছিল এর জন্য তো নাকি আমি টিকিট পেয়ে যাব, এটা তো ছিল না, ওটা একটা মানে বাড়ির ম্যাটার, পারিবারিক ম্যাটার ছিল, ওটার সাথে এটার কোনো কানেকশন নেই। যেটা পার্টি যেটা ভালো ভেবেছে সেটাই করেছে। বাড়ি নিয়ে যে সমস্যাটা ছিল শান্তনু ঠাকুরের সাথে আপনাদের যে সমস্যাটা, সেটাও এফেক্ট কি এই ভোটে পড়েছে? হয়ে গেছে, কোর্ট থেকে আমরা নির্দেশ পেয়ে গেছি, আমরা ঘর খুলছি আর খুলবই। এই নির্বাচনে কি তার কোনো প্রভাব পড়েছে? কেন পড়বে? ওটা পলিটিক্যাল ম্যাটার, ওটা পলিটিক্যাল ওটা ঘরের ব্যাপার, এটা কোনো লিঙ্ক নেই। শান্তনুদের সঙ্গে আপনাদের পরিবারের চরম দুটো পরিবার আড়াআড়ি, সেখানে দাঁড়িয়ে আপনি এবার জয়লাভ করলেন, আপনার মা রাজ্যসভার সাংসদ, শান্তনু কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি, এবার কি লড়াইটা আরো বেশি বাড়বে? লড়াই এরকম নাকি আমি আজকে বিধায়ক হয়েছি তাই লড়াই বাড়বে? লড়াই তো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, এরকম না কি আমরা পদে গেছি তো লড়াই বাড়বে, এরকম কিছু না। ছোটোবেলা থেকে ওটা পারিবারিক ম্যাটার, ওর সাথে এর কোনো কানেকশন নেই। হ্যাঁ করেছে তো, নিশ্চয়ই অবশ্যই করবো। ওটা যদি আমি ভোটে যদি নাও দাঁড়াতাম তাও আমরা উদ্ধার করতাম, আমাদের অধিকার আছে, আমরা ঘরের মেয়ে, আমাদের মানে হরি ঠাকুর আমাদেরও, শুধু ওদের তো না, ওর ছেলে হয়েছে তা কি, ওরও অধিকার আমাদেরও অধিকার। এবার কি বাড়ির সমস্যা মিটবে মানে কোর্টের নির্দেশ পেয়ে গেছি, কোর্ট আমাদের পরিবারের যে দ্বন্দ্ব সেটা কি মেটানোর চেষ্টা করবে? অবশ্যই করবো, কেন করবো না। পরিবার এক হবে, এটা কি দেখবে? হ্যাঁ চাইবো, কে চাইবে নাকি? আমার হাজার অলি আমার দাদা, চাইবো কি একসাথে আমরা মিলেমিশে থাকি, ছোটবেলায় যেমন ছিলাম, তো হাজার অলি আমি চাইবো কি জানে একসাথে আমরা থাকি। শান্তনু ঠাকুর বলেছিলেন যে সিএ এই ঠাকুরবাড়িতে ক্যাম্প বসবে, সে একই হাতিয়ার ব্যবহার করে ভোটের লাস্ট দিন, কি বলবে, কতটা কাজ করে? ওই এটাই লোকসভার ওটা জাস্ট একটা, যখনই রাজনীতি আসে তখনই সিএ, লোকসভার আগে ছিল একটা সিএ, একটা ছিল। মানুষ ফর্ম ফিল আপ করছে না তাই ক্যাম্প তো করতেই হবে, সেটাই একটা কথা আছে, এটা লাস্ট। ঠিক আছে।